মানব সভ্যতার বিকাশের অতি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ ভাষা। মায়ের ভাষা মানুষের সহজাত, আর এই ভাষার জন্যই অবিশ্বাস্যভাবে লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে বাঙালিকে। ভাষার জন্য জীবন দেয়া সেই বীর শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। রঙে রূপে আলপনায় রঙিন হচ্ছে বেদি ও চত্বর। ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে রং ছড়াচ্ছে বর্ণিল আলপনা। শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী ও স্বেচ্ছাসেবী দিন রাত পরিশ্রম করে আঁকছেন আলপনা। আলপনা শুধু নান্দনিকতা নয়, ২১-এর চেতনা ধারণ করার প্রতীকী ভাষাও। ৫২ ভাষা শহীদ, আমাদের মা মাটি, মাতৃভাষা, এগুলোকে আমরা মনে ধারণ করি বিধায় এই দিনটাতে আমরা তাদেরকে স্মরণ করে এবং তাদেরকে মনে রেখেই আমরা এখানে আলপনাটা করছি। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। খুবই আনন্দের একটা বিষয়, যেহেতু আমরা চারুকলা অনুষদে পড়ি এবং এত বড় পর্যায়ে করাটা সবসময় হয় না। অনেকগুলো মোটিভ নিয়ে কালেক্টিভ একটা আলপনা তৈরি হয়, কালেক্টিভ একটা জিনিস। এটি ভালোবাসার প্রকাশ, ভাষা শহীদদের আত্মত্যাগ জীবন্ত ও বহমান রাখার আবেগ। এইবার যেহেতু আমরা একটা গণতন্ত্রের দিকে নতুন যাত্রা শুরু করেছি, সেহেতু আমরা এবার লাল, হলুদ আর নীল এই তিনটা রঙকে প্রাধান্য দিয়ে একটা উৎসবের আমেজ দেওয়ার চেষ্টা করছি। লোকজ সংস্কৃতির পরম্পরা থেকেই এই আলপনা। শেকড়ের সঙ্গে প্রজন্মের সংযোগ ও ভাষা আন্দোলনের ইতিহাস হৃদয়ে গেঁথে দিতেই এই শিল্প নকশা। টিভিতে দেখতাম যে শহীদ মিনারে এত সুন্দর করে বড় পরিসরে আলপনা দেওয়া হয়, তো তখন মনে হইতো যে আমি যদি কখনো পারতাম। ২১শে ফেব্রুয়ারিতে আলপনা করি, তাছাড়া আমাদের বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রামে আলপনা করে থাকি। জাতীয় যে প্রোগ্রামগুলো হয় এগুলোতে হচ্ছে গিয়ে আমরা যে পার্টিসিপেট করতে পারি, এটা খুবই গর্বের বিষয় আমাদের জন্য। আমাদের শিল্পকে সবার সামনে উপস্থাপন করার এই বড় ধরনের একটা সুযোগ হয়। বাংলা ভাষা বাঙালির অহংকার, বাঙালির পরিচয়। রঙে রেখায় শ্রদ্ধা আর ভালোবাসার এই প্রকাশ যেন চিরায়িত। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।